আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজ আপনাদের সামনে হযরত নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবনের কিছু ঘটনা তুলে ধরব। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের প্রায় 1000 বছর পর নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। ইসলামের দায়িত্ব নিয়ে ইরাক প্রদেশের দিজিলা ও ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে তিনি অবতীর্ণ হন। তার প্রকৃত নাম আব্দুল গফফর বিন মালিক, কিন্তু তিনি কুরআনের মধ্যে নূহ নামেই অভিহিত। 40 বছর বয়সে রমজান মাসে তিনি নবুয়ত লাভ করেন। তারপর থেকেই দিনের দাওয়াত দেন প্রায় 950 বছর। কিন্তু মানুষ তার কথায় কর্ণপাত করেনি, বরং নবী হিসেবে মানতে অস্বীকার করে। তারা বলে, তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতোই খাও, আমাদের মতোই পান করো, আমাদের মতোই ঘুমাও, তবে কেমন করে তুমি নবী হলেন? নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। তোমরা যদি আল্লাহকে মানতে অস্বীকার করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের ওপর আসতে থাকবে। আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু তোমাদের মুক্তির জন্য সতর্ক করছি। এসব কথা শোনার পর তারা আরও রেগে যায় এবং অত্যাচার শুরু করে। কখনো তিনি অচেতন হয়ে যান, জ্ঞান ফিরলে আবার দোয়া করেন, হে আল্লাহ, আমার কম জানে না, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তার কমের লোকেরা বলে, হে নূহ, আপনি অযথা আমাদের সাথে তর্ক বিতর্ক করেন। আপনি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনার আযাব নিয়ে আসেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চান। আল্লাহ বলেন, হে নূহ, তুমি চিন্তা করো না, পাপিষ্ঠরা নিশ্চয় বন্যার আযাবে ডুবে মারা যাবে। তুমি নিজেকে এবং তোমার সাথীদেরকে রক্ষা করার জন্য একটি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলো। তাকে নৌকাও তৈরি করতে দেখে তার জাতিরা বিদ্রূপ করতে লাগে। হে নূহ, তোমার এই নৌকা কোথায় চলবে, সমুদ্র নাকি মরুভূমিতে? কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের কথায় কান না দিয়ে নৌকা তৈরি করতে লাগেন। নৌকা তৈরি করা শেষ হলো। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। একতলা পক্ষীকুল, একতলা জীব জানোয়ার, একতলা নূহ আলাইহিস সালামের তার সাথীগণ। আল্লাহ বলেন, হে নূহ, আপনি পৃথিবীর সমস্ত বস্তু, প্রাণী এবং আপনার অনুগামীদের জোড়ায় জোড়ায় নৌকা তুলে নিন, যাতে মহাপ্লাবনের পর আবার তারা বংশ বিস্তার করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারে। তার সাথে সাথে দোয়াও শিখিয়ে দিয়েছেন। অতঃপর তিনি পক্ষী, সমস্ত জীব জানোয়ার, কীট পতঙ্গ, বীজ, ঘাস, ফসল সবকিছুই জোড়ায় জোড়ায় তুলে নিলেন। আল্লাহ আলামত হিসাবে জানিয়ে দিলেন যে যখন রুটি বানানো উনুন থেকে পানি বাহির হবে, তখনই মহাপ্লাবনের জন্য প্রস্তুত হতে হবে। একদিন দেখা গেল তার গৃহতেই উনুন থেকে গরম পানি বের হতে থাকেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে খবর দিলেন। তৎক্ষণাৎ জিনিসপত্র তুলে প্রস্তুত হতে থাকেন। শুরু হলো আল্লাহর আযাব। চতুর্দিক থেকে পানি আসতে শুরু করে, এমনকি সমস্ত অঞ্চলের জমিন ফেটে পানি বের হতে লাগলো। বিশ্বজুড়ে শুধু মহাপ্লাবন। আকাশ থেকে বর্ষণ শুরু হলো। পৃথিবীর সমস্ত গাছপালা, ঘরবাড়ি পানির তলায় ডুবে গেল। একমাত্র নূহ নবীর নৌকা ও ভাসমান। নূহ নবীর 3 পুত্র হাম, শাম, ইয়াফিস নৌকায় চললেও অতঃপর পুত্র কিনান দাম্ভিকতার কারণে নৌকায় চলল না। হযরত নূহ আলাইহিস সালাম তার পুত্রকে আহ্বান করলেন, হে আমার পুত্র, নৌকায় আরোহণ করো, আমার সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকো না। কিনান উত্তরে বললেন, আমি কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব, সে আমাকে মহাপ্লাবন থেকে বাঁচাবে। অর্থাৎ প্লাবনের পানি পাহাড়ের উপর পর্যন্ত যাবে না বলেই মনে করছিল। হে আমার পুত্র, আজ আর এই ধ্বংসর হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু কিনান তার অহংকারে বর করেই সে কথা অস্বীকার করে এবং পাহাড়ের আরোহণ করতে লাগলো। প্লাবনের পানি বাড়তে লাগলো, নৌকা ভাসতে লাগলো, পাশাপাশি পর্বতে কিনানেও উঠতে লাগলো। কিনানের করুণ অবস্থা দেখে পিতা নূহ আলাইহিস সালাম আকাশের প্রতি মুখ তুলে বলতে থাকলেন, হে আমার প্রতিপালক, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার পরিবার সমূহকে ধ্বংস করবেন না। কিনান আমার পুত্র হয়তো এখনই পানিতে ডুবে মারা যাবে। এই কথা শুনে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সতর্ক করে বললেন, হে নূহ, সে তোমার জন্ম দেওয়া সন্তান হলেও ঈমানের ভিত্তিতে সে তোমার থেকে পুরো আলাদা। সুতরাং সে তোমার পরিবারভুক্ত নয়। তার জন্য তুমি এমন প্রার্থনা আমার কাছে করো না। এরূপ অবস্থায় বিরাট একটি ঢেউ এসে কিনানকে ভাসিয়ে নেয়। আল্লাহর কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলেন। অবশেষে 10 মুহররম সারা বিশ্বকে ধ্বংস করার পর প্লাবন বন্ধ হলো। নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতের ওপর অবতীর্ণ হলো। নূহ আলাইহিস সালাম এবং সহচরবৃন্দ নৌকার অন্যান্য পশুপক্ষী মিলে আবার পৃথিবীতে বুকে বাস করতে শুরু করে। মহাপ্লাবনে নৌকাটি
রজব মাসের 2 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন বেশি ছিল।